নমস্কার শিক্ষার্থীরা, ইলেকট্রিশিয়ান ট্রেডের এই সেশনে আপনি শিখবেন কিভাবে ব্যাটারি চার্জার এবং ইনভার্টার রক্ষণাবেক্ষণ, সার্ভিসিং এবং সমস্যার সমাধান করতে হয়। এই অনুশীলনের শেষে আপনি যা ব্যবহার করতে পারবেন: ইনভার্টারের ত্রুটিগুলো পরীক্ষা করা, মেরামত করে ইনভার্টার ঠিক করা, ব্যাটারি চার্জারের ত্রুটিগুলো শনাক্ত করা এবং সমাধান করা, ব্যাটারি এবং ইনভার্টার মেরামত এবং রক্ষণাবেক্ষণ করা। আসুন আমরা এখন ব্যাটারি চার্জার এবং ইনভার্টার রক্ষণাবেক্ষণ, সার্ভিসিং এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং টুলসগুলো দেখি। সরঞ্জাম বা যন্ত্রপাতি: ট্রেনিজ টুল কিট 1 সেট, সোল্ডারিং আয়রন 35 ওয়াট বাই 250 ভোল্ট 1, ডিসোল্ডারিং গান 65 ওয়াট বাই 250 ভোল্ট 1, স্টার স্ক্রুড্রাইভার সেট 1 সেট, ammeter 0 to 10 ampere MC 1, voltmeter 0 to 50 volt MC 1, digital multimeter 31 by 2 digits 1, সরঞ্জাম বা যন্ত্রপাতি: অটো ট্রান্সফর্মার 0 to 270 volt 5 ampere 1, step down transformer 240 by 40 volt 300 volt 1, charger transformer with center tapping 6 volt 0 6 volt 500 milliampere 1, sealed maintenance free battery 6 volt by 120 ampere hour 1, relays double pole 3, উপকরণ বা components: PCB 115 general purpose 2, push button switches 2, toggle switches 250 volt by 6 ampere 2, diodes 1N4002 4, diodes for bridge 1N112 4, capacitors 250 microfarad by 12 volt 1, resistors 10 ohm 1 watt 1, pot 1.5 ohm by 10 watt 1, low voltage lamp 6.3 volt 1, fuse 250 milliampere 1, neon lamp 1, buzzer 250 volt 1, soldering flux and 60 by 40 solder as required, diode IN5402 3, LED red and green 1, transistor 2N3055 1, resistor 2.2 ohm 20 ohm 50 ohm 1 each, 1K 1 watt 2, electrolytic capacitors 1000 microfarad by 25 volt 10 microfarad 25 volt 2 numbers each, 2.2 microfarad by 250 volt 1, relay NC by NO 6 volt 1, transformer 240 volt by 7.5 0 75 volt 2 ampere 1, inverter transformer iron core laminated SWG 25 turns primary and 36 SWG 285 turns secondary 1, fuse 2.5 ampere 0.5 ampere 1 each, SP switches toggle 6V 2। আসুন আমরা এখন ব্যাটারি চার্জার এবং ইনভার্টার রক্ষণাবেক্ষণ, সার্ভিসিং এবং সমস্যা সমাধানের প্রস্তুতি দেখে নিই। এই অনুশীলনের প্রথম কাজটা হলো ব্যাটারি চার্জারের সার্ভিস এবং সমস্যার সমাধান করা। প্রয়োজনে গ্লাভস, সেফটি গ্লাসেস এবং অ্যান্টিস্ট্যাটিক রিস্ট স্ট্র্যাপের মতো উপযুক্ত সুরক্ষামূলক জিনিসপত্র পরে আপনার ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করুন। ট্রাবল শুটিংয়ের জন্য যথাযথ আলোসহ যথেষ্ট বাতাস রয়েছে এমন জায়গা খুঁজুন। চার্জারটা পরীক্ষা করার জন্য আপনার যে এক পরিষ্কার জায়গা রয়েছে এবং পাওয়ার সোর্স রয়েছে তা নিশ্চিত করুন। সতর্কতা হিসেবে কাছাকাছি একটা অগ্নি নির্বাপক যন্ত্র রাখুন। যে কোনো কাজ শুরু করার আগে চার্জার যে আনপ্লাগ করা আছে তা নিশ্চিত করুন। চার্জার ইউজার ম্যানুয়ালের সাথে ভালোভাবে পরিচিত হন। এটা সেই নির্দিষ্ট মডেলের জন্য অপারেশন, সমস্যার সমাধান এবং সুরক্ষা সতর্কতা সম্পর্কে নির্দিষ্ট নির্দেশনা দেবে। এর কম্পোনেন্ট, ভোল্টেজ রেটিং এবং চার্জিং অ্যালগোরিদম সহ চার্জারটা কীভাবে কাজ করে তা ভালো করে জানুন। এটা আপনাকে উঠে আসা যে কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করবে। সার্ভিসিং এবং সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং টুলস নিন। ব্যাটারি চার্জারের কোনো রকম ড্যামেজ বা লুজ কানেকশনের লক্ষণ আছে কিনা তা দেখুন। পাওয়ার কর্ড, ইনপুট আউটপুট টার্মিনালগুলো পরীক্ষা করুন, নবগুলো নিয়ন্ত্রণ করুন এবং যে কোনো সমস্যার কোনো ইস্যু থাকলে দেখান। আপনি যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখতে পান
মেরামতের জন্য নোট করুন। দেখানো ব্যাটারি চার্জার সার্কিটটা খুঁজুন। ব্যাটারি কানেক্টিং টার্মিনালগুলোতে চার্জিং ভোল্টের অ্যাভেলেবিলিটির জন্য সার্কিটটা পরীক্ষা করুন। যদি ভোল্টেজ অ্যাভেলেবেল না হয়, ফিউজ ক্যারিয়ারে দেওয়া ফিউজটা পরীক্ষা করুন। মাল্টিমিটার দিয়ে ব্রিজ রেকটিফায়ার আউটপুটে ভোল্টেজ আউটপুট পরীক্ষা করুন। ব্রিজ রেকটিফায়ার ডায়োডের অবস্থা পরীক্ষা করুন। যদি ডিফেক্ট ধরা পড়ে, রিপ্লেস করুন। যদি সমস্ত ডায়োড ঠিক থাকে, তবে ব্রিজ নেটওয়ার্কে এসি ইনপুট পরীক্ষা করুন। চার্জিং সার্কিট মেরামত করার পরে স্বাভাবিক কাজের জন্য চার্জিং কন্ট্রোল সার্কিটটা পরীক্ষা করুন। ব্যাটারি পুরোপুরি চার্জ হয়ে গেলে এসি মেইনসের অটো কাট অফ আছে কিনা তা পরীক্ষা করুন। যদি অটো কাট অফ কাজ না করে, তবে টার্মিনালে পটেনশিওমিটার এবং ভোল্টেজের সাথে কানেক্টেড ডায়োডটা পরীক্ষা করুন। আর যদি রিলে টার্মিনালে ভোল্টেজ থাকে, তবে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে অটো কাট অফ ঠিক আছে। ব্যাটারির অবস্থা পরীক্ষা করুন। সম্পূর্ণ চার্জ করা ব্যাটারির রেটেড ভোল্টেজের চেয়ে প্রায় 20% বেশি লোডে ডিসি ভোল্টেজ দেখাবে। মনে রাখবেন, ব্যাটারি ভোল্টেজ নো লোড রেট করা ভোল্টেজের 70%-এর নিচে নামতে দেবেন না। যদি তা হয়, তবে ব্যাটারিটা রিভাইভ করা কঠিন হবে। ব্যাটারি চার্জ করার সময় এটা নিশ্চিত করতে হবে যে ডিস্টিল ওয়াটার দিয়ে এটা উপরে রয়েছে এবং সেলগুলো থেকে সহজে বাষ্পীভূত হওয়ার জন্য ক্যাপগুলো সরানো আছে। আমাদের পরবর্তী কাজ হলো ইনভার্টার সার্কিটের সার্ভিস এবং সমস্যার সমাধান। ইনভার্টার সার্কিট সম্পর্কে পাওয়া সমস্ত তথ্য, যেমন এর স্পেসিফিকেশন, অপারেটিং এবং কন্ডিশনস বুঝুন। ইনভার্টারের ডিজাইন এবং কার্যকারিতা বোঝা আপনাকে আরও দক্ষতার সাথে সমস্যা বুঝতে সাহায্য করবে। যে কোনো ইলেকট্রিক সার্কিটে কাজ করার আগে সঠিক পদ্ধতি অনুসরণ করে আপনার সুরক্ষা নিশ্চিত করুন। পাওয়ার সাপ্লাই যে ডিসকানেক্ট করা হয়েছে তা নিশ্চিত করুন এবং ইলেকট্রিক শক এড়াতে প্রয়োজনীয় সমস্ত সতর্কতা নিন। গ্লাভস, সুরক্ষা চশমা এবং ইনসুলেটেড টুলসের মতো উপযুক্ত ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপিই ব্যবহার করুন। ইনভার্টার সার্কিট এবং এর কম্পোনেন্টগুলোকে ভালোভাবে পরীক্ষা করুন। ফিজিক্যাল ড্যামেজ, লুজ কানেকশন, পোড়া বা গলে যাওয়া কম্পোনেন্টগুলো বা বিবর্ণতার কোনো লক্ষণ আছে কি না দেখুন। ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর এবং যে কোনো অন্য গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলোকে ভালো করে দেখুন। ইনভার্টার সার্কিটটা খুঁজুন এবং অ্যাক্টিভ কম্পোনেন্টসগুলো শনাক্ত করুন। শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট পরীক্ষা করুন। ব্যাটারিটা খুলুন। এসি ভোল্টেজের সাথে কানেক্ট করুন এবং মেইন অন করে ইনভার্টার আউটপুট পরীক্ষা করুন। যদি কোনো আউটপুট না থাকে, তবে ইনভার্টার ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংগুলো ধারাবাহিকতা পরীক্ষা করুন। ট্রান্সফরমার ঠিক থাকলে ট্রানজিস্টর 2N3055 এবং বেস সাপ্লাই চেক করুন। রিলের এনসি দিয়ে দেওয়া ফিউজটা পরীক্ষা করুন এবং রিলের কন্ট্যাক্টগুলোর কন্ডিশন পরীক্ষা করুন। রেকটিফায়ার ডায়োড এবং ব্লিডার রেজিস্ট্যান্স কানেকশন পরীক্ষা করুন। মেইন ট্রান্সফরমার, প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংগুলো পরীক্ষা করুন। মেইন ফিউজ পরীক্ষা করুন। মেরামত শেষ হয়ে গেলে ব্যাটারি ছাড়াই আউটপুট ভোল্টেজ পরীক্ষা করুন। আউটপুট থাকলে চার্জ করা ব্যাটারিটা কানেক্ট করুন, এটাকে অপারেট করুন এবং এর কাজ নিশ্চিত করুন। আসুন আমরা এখন পর্যন্ত যা শিখেছি তার এক পুনরালোচনা করি। ইনভার্টারের ত্রুটিগুলো শনাক্ত করা, মেরামত করে ইনভার্টার ঠিক করা, ব্যাটারি চার্জারের ত্রুটিগুলো শনাক্ত করা এবং ঠিক করা, ব্যাটারি এবং ইনভার্টার মেরামত করা এবং রক্ষণাবেক্ষণ করা। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে ব্যাটারি চার্জার এবং ইনভার্টার রক্ষণাবেক্ষণ, সার্ভিসিং এবং সমস্যাগুলোর সমাধান করতে হয়। আসুন আমরা পরবর্তী সেশনে আবার দেখা করি। ধন্যবাদ শিক্ষার্থীদের। বিদায়।